নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেরও রান্নাঘরে একটা আলাদা রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো দই বড়া। দই বড়া বানানোর জন্য এই যে দেখুন, বিউলির ডাল আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন, ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এখন জল ঝরিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো এবারে জল ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। এখন বন্ধুরা, এই যে মিক্সির কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি ডালটা। এতে এখন আমি কোনো রকমের জল দেব না, জল ছাড়া পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এই যে এভাবে পেস্ট করে নিয়েছি, এই যে পেস্ট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোটা জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ডালটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। ফেটানোটা যতটা ভালো হবে বড়াটাও ঠিক ততটা সুন্দর হবে। এটা ফেটানোটা ভালো হলে বড়াটা সফট হবে এবং ফুলেও উঠবে। আর এইভাবেই ঠিক একভাবেই আমি হাতটা ঘুরিয়ে ডালটাকে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার ফেটানো হয়ে গেছে। তো ডালটা ফেটানো হয়ে গেছে সেটা বোঝার জন্য আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি, আর ওটার মধ্যে আমি একটুখানি দিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা জলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে এটা আমার ডালটা ফেটানো একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার বড়াগুলো ভেজে নেব। আমি একটু হাতে এভাবে জল দিয়ে নিলাম, নিয়ে এবারে বড়াগুলো কড়াইতে দিয়ে দেব। এইভাবে নিয়ে এইভাবে এইভাবে ভাবে ভাবে দিয়ে দেব। বেশি বড় বড় সাইজ করব না, আমি মিডিয়াম সাইজের করব। আমি তেলগুলো এরকম বড়ার উপরে ছিটিয়ে ছিটিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দরভাবে বড়াগুলো ছেড়ে যাচ্ছে এবারে। তো দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা বড়া কিভাবে একদম নিচ থেকে ছেড়ে সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে। তো বড়াগুলো এবারে আমি তুলে নেব। বড়াগুলো সব তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আর বাকি কটা বড়া ভেজে নেব। এগুলো একটু আমি বড় বড় করে ভেজে নেব। ওগুলো ছোট করেছি, এগুলো একটু বড় করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই বড়া কটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সব কটা তুলে নেব। তো বন্ধুরা, এই যে বড়াগুলো আমার রেডি হয়ে গেছে দই বড়ার জন্য। আর এখানে আমি একটা মিষ্টি চাটনি বানিয়ে নেব। তার জন্য এই যে দিয়েছি চিনি, দিয়েছি চিনিটা ক্যারামেল হওয়ার জন্য।
দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে। দেখুন পুরো চিনিটা গলে গেছে, কি কত সুন্দর একটা কালার আসছে দেখুন। এইবারে দিয়ে দেব আমি অল্প সামান্য একটু জল। দেখুন কত সুন্দর কালারটা আসছে দেখুন। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দেখুন এখানে আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াই ঢেলে গুঁড়ো করা, আর আছে এখানে চাট মশলা। মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব একটু সামান্য নুন। এবার দিয়ে দেব তেঁতুলের কাতটা। আমি পাকা তেঁতুল ছিল, ওই তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং চটকিয়ে সেটা পাল্পটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চাটনিটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এই যে দেখুন চাটনিটা আমার পুরো রেডি একেবারে। এই চাটনিটা না হলে দই বড়াটা টেস্টটা অতটা ভালো লাগবে না, কিন্তু এই চাটনিটা দিলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক হয় এই চাটনিটা। এবার একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে বড়া হয়ে গেছে আর চাটনি করাও হয়ে গেছে। এবার এই বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে এই ভেজে রাখা বড়াগুলো জলের ওপরে দিয়ে দেব। আর এই বড়াটা মিনিট 5 ভিজতে ভিজতে আমি একটা তরকা রেডি করে নেব। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সর্ষে আর সাদা জিরে, দিয়ে দেব খানিকটা
আদা আর কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এটা আমি দিয়ে দেব এই বড়াগুলোর উপর দিয়ে। খুব ভালো করে মিশিয়ে দেব। 2 মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার দিয়ে দেব কয়েক পিস বরফ। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, দই বড়ার বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি এগুলো প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। দইগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব চাট মশলা, এবার দিয়ে দেব একটু ভাজা মশলা, যে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কলাই তেলে যে মশলাটা ভেজেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।